নমস্কার। নমস্কার। আজকের শ্রুতি নাটক দামোদর মাস। বলি হ্যাঁ গো, ও খগনার বাপ, বলি এটা তো কার্তিক মাস চলছে নাকি? হ্যাঁ, কার্তিক মাসই তো বটে। কালকে কালী পূজা গেল, ইয়ার মধ্যেই তুই ভুলে গেলি? ই বাবা! না গো, ভুলবো কেনে? আমি হিসাবটা মিলিয়ে আইতে লাগছি। কিসের হিসাব? তুই আবার কিছু কেনাকাটা করলি নাকি? না না, কিনিয়া কাটা লয়। কিনিয়া কাটার কি করব? বলছি এই মাস গিলানের কথা। বলছি বছরে 12টা মাসই তো হয় নাকি? হ্যাঁ, 12টোই তো হয়। কেনে, কি হইল? কিছু হয় নাই তবে ইটো কি মাস বটে? তবে যে অনেক লোকে বলছে ইটো নাকি দামোদর মাস বটে। এই মাসটার কথা তো কখনো শুনি নাই তাছাড়া ইটো কার্তিক মাস। তাহলে এই মাসটাকেই দামোদর মাস কেনে বলছে সেটাই বুঝতে লাগছি। ও, এই কথা ঠিকই বলেছিস। তোর মতন আর অনেক লোক আছে এই দামোদর মাস নামই শুনে নাই। শুধু দামোদর মাস লয় আবার কখনো কখনো শুনি মল মাসের কথা। বলি এই মাসটাই বা কি? 12টা মাসের ভিতরে এই দুটো মাসের নাম তো কোথাও লেখা নাই ছোটো হইতেই শুনিয়ে আসছি 12টা মাসে একটা বছর হয়। ওরে, মল মাস বলে আলাদা কোনো মাস হয় না। যে মাসে দুটো অমাবস্যা পড়ে সেই মাসটাকেই মল মাস বলে। তাতে যে কোনো মাসই হতে পারে। ও, এই ব্যাপার। আমি বলি কি না কি, ও দামোদর মাসটাকেই মল মাস বলে? দামোদর মাসটুকুই তো, উটো আলাদা মাস বলে কিছু মাস নয়। কার্তিক মাসকেই দামোদর মাস বলে। দামোদর মাস হলো বৈদিক মাসের শেষ মাস। কেনে অমন বলে? অন্য নামও তো দিতে পারত। কেনে বলে জানিস? পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম হলো দামোদর। দাম মানে হলো দড়ি, আর উদর মানে হলো গিয়ে যে পেট। কৃষ্ণের মা যশোদা এই কার্তিক মাসে কৃষ্ণকে পেটে দড়ি দিয়ে উদখোলের সঙ্গে বেঁধে রেখেছিল। কৃষ্ণের নাম দামোদর বলে এই কার্তিক মাসের নামও দামোদর মাস। হ্যাঁ গো, ওই অতটুকু ছেলিয়াটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল কেনে? মা যশোদার অশোটা তো কম লয়। একটু একটা গল্প আছে। ব্রজের গোপীরা যখন মা যশোদাকে অতিষ্ঠ করে দিয়েছিল, গোপালের নামে নালিশ করছিল যে গোপাল নাকি উহাদের ঘরে প্রত্যেক দিন মাখন চুরি করে খায়। ই বলছে আমার ঘরে, ও বলছে আমার ঘরে। এই রাগেই তো মা যশোদা বেঁধে রেখেছিল। যার ঘরে 9 লক্ষ গরু, তার ঘরে না আছে দুধের অভাব, না আছে মাখনের অভাব। জানিস না, উটো একটা লীলা বেটে ভগবানের। গো, তাই বলে দড়ি দিয়ে বেঁধে রাখবি অত টুষ্টিয়া ছেলিয়াটাকে? তখন বয়স নাকি 3 বছর 4 মাস। শুন, বাহ্যিকে উটোয়া দড়ি বেটে, আসলে উটোয়া হলো দড়ি লয়, স্নেহের দড়ি, ভালোবাসার দড়ি। কৃষ্ণ ইচ্ছা না করলে কার সিয়াত দিয়েছে ওকে বাঁধে? বুঝিস নাই, লীলা করছে। তা নইলে প্রত্যেক বাড়ি ওই দড়িটো 2 আঙুল করে ছুট্টু হয়ে যাচ্ছে। এই দুটো আঙুলের মানে আছে। উটোর আবার কি মানে থাকবে গো? উটোর মানে হলো ভগবানের ইচ্ছা আর ভক্তের ইচ্ছা যদি এক হয় তবেই সব কিছু সম্ভব হয়। ও বাবা, তাই নাকি? উটো নালে বুঝলাম। হ্যাঁ গো, তবে যে বলে এই মাসটারও আরো অনেক মাহাত্ম্য আছে,
আরও নাকি অনেক গুরুত্ব আছে। কি জন্য এত গুরুত্ব? অল্প বলো কেন শুনি। এই দামোদর মাসে শুধু যে দামবন্ধন লীলাই হয়েছিল তা কিন্তু লয়। এই মাসে আরো অনেক কিছু হয়েছিল। এই মাসে কালী পূজা, লক্ষ্মী গণেশ পূজা, দীপাবলি, এই মাসে গজেন্দ্র উদ্ধার লীলা, শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেছিল, পঞ্চ পাণ্ডবরা 12 বছর বনবাসে এবং 1 বছর অজ্ঞাতবাসের পরে হস্তিনাপুরে ফিরে এসেছিল। ইয়ার লেগেই ভগবানের এত প্রিয় হলো এই দামোদর মাস। হ্যাঁ, আর অলক্ষীকে তাড়ে এনজয় পিজয় হয় যে। হয়তো 14 শাক হয়, 14 প্রদীপ জ্বালতে হয়। হ্যাঁ গো, কালী পূজার রাতে মাটির সঞ্জিয়ালা মোমবাতি কেনে জ্বালতে হয়? এই দিনে কেনে জ্বালতে হয় জানিস? এই দিনে রামচন্দ্র 14 বছর বনবাসের পর অযোধ্যাতে ঘুরে এসেছিল। তার লিগেই তো অযোধ্যার লোকরা আনন্দে সন্ধ্যাবাতি জেলে রামচন্দ্রকে স্বাগত জানাচ্ছিল। বলি, রাম যে সেদিন ঘরকে আসবে, এই কথাটা অযোধ্যার লোকরা খবর পেল কি করে? তখন তো আর কোনো ফোন ছিল নাই যে খবর পেয়ে আলা জ্বালতে লেগে যাবে। কথাটা তো ঠিকই বলেছিস। কালী পূজার আগের দিন হনুমান এসে পদে এই খবরটা অযোধ্যার সবাইকে জানিয়েছিল। এই খবর পেয়ে সবাই আনন্দে সরজু নদীর দুপাশাড়ি আলা জ্বেলেছিল। গোটা অযোধ্যা রাজ্যই সব আলা জেলে আলার বন্যা বই দিয়েছিল। তখন থেকে এটা রীতি চলে আসছে, বুঝলি? হ, বুঝলাম। এইটুকুই দীপাবলি বলে? ইয়ার লিগে এত গুরুত্ব? শুধু ইয়ার লেগে লয়, ভগবান শ্রীকৃষ্ণ 7 বছর বয়সে গিরি গোবর্ধন পূজা করেছিল এই মাসেই। বাঁ হাতের কড়িয়া আঙ্গুলটার এত বড় পাহাড়টাকে তুলে ধরে রেখেছিল 7 দিন ধরে। বাবা রে, 7 দিন ধরে? ধন্য ভগবান, কোটি কোটি দণ্ডবত তোমাকে। আর এই মাসে কার্তিক পূজা, ভাইফোঁটা, ধনতেরাস, জমফোঁটা, আবার সজ্ঞবাতিও দেয় লয়? হ, আর অনেক কিছু হয়েছিল। এই দামোদর মাসে গো পূজা হয়েছিল। আমরা যেটাকে বলি গরু বান্না লয়, অন্য কোন মৎসবও হয়েছিল। এই মাসটো এত পবিত্র মাস, এই জন্যেই ভগবানের এত প্রিয় এই দামোদর মাস, বুঝলি? এই মাসে তাহলে অনেক কিছু হয়েছিল বলো। এই মাসটাকে আবার নিয়ম মাসও বলে। কি কি নিয়ম করতে হয় কে জানে? সে অনেক নিয়ম আছে, এত আমরা লাইব। সংসারে থেকে যতটুকু পারা যায় নিন্দা বান্দা ছেড়ে বেশি বেশি করে ভগবানের নাম জপ করতে হবে, ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে, তুলসী কাঠের প্রদীপ দিতে হবে। ভগবান তাতেই খুশি হবে। তাহলে আমাদেরও তো করলে হয় নাকি? করলে তো হয়, নিয়ম করতে গেলে নিয়মেই হারাই যাবি। নিয়ে ভাববি আমি অনেক করলাম, তার থেকে আসল কাজটা করলেই হলিও। ও, বুঝলাম। তার মানে সকাল সন্ধ্যা ঘিয়ের প্রদীপ দিব আর নাম জপ করব আর গীতা ভাগবত পাঠ করব, নাকি বলছো? হ, এগুলো করলেই হবে। পটল, বেগুন, কলমি শাক, বরবটি, দুধ, অনেক পালন আছে। এত পাল্টিয়ে গেলে খাবো টই বা কি? পালন করতে যেয়ে ভগবানকেই ভুলিয়ে যাব। যারা পাচ্ছে তারা করছে, এক মনে নিষ্ঠা ভরিয়ে জপ করলেই হলো। ভাগ্যে তুমি বললে গো, তা নালি কিছুই জানতাম নাই খু। আমি যে লীলাকে সে লীলায় থেকে যেতাম। শুধু যদি ভালো কাজ করিস তো ভালো ফল পাবি, আর খারাপ কাজ করলে উটোর ডবল পাবি। সেটা বুঝে পথে কাজ করবি। হ্যাঁ, ঠিকই বলেছ। নিন্দা বান্দা পরচর্চার কি দরকার? মন দিয়ে ভগবানের নাম করব,
ভগবান যাকে দিয়ে যতটুকু করাবে, আমাদের কি সাধ্য আছে বলো? এই মাসে ভালোভাবে থাকাই ভালো। ভালো কাজেও ডবল ফল পাবো, আর খারাপ কাজেও ডবল ফল পাবো। ভালো করাই ভালো, নে কি বলো? হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ।